বাসায় যদি এভাবে পারফেক্ট বুন্দিয়া তৈরি করা যায় তাহলে কেন দোকান থেকে কিনে খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আর একটি রান্নার ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে আমি বুন্দিয়া তৈরি করব। তো বুন্দিয়া তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হচ্ছে বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো এভাবে কিন্তু বেসনটা চালনি দিয়ে চেলে নিতে হবে, তাহলে ভিতরে যে দানাদার অংশগুলো থাকবে ওগুলো আপনার উপরে থেকে বের হয়ে আসবে। তো আমি এর ভিতরে হচ্ছে লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে সুন্দর একটা বেটার তৈরি করে নেব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, 2বার 3বারে যতটুকু প্রয়োজন আর কি ঠিক ততটুকুই দিতে হবে। তো আমি যেহেতু এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়েছি, তো সেক্ষেত্রে আমার এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসের মানে কাপের আর কি 1 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এখন একটাই কাজ করতে হবে, অনবরত মানে নাড়িয়ে চাড়িয়ে বেটারটাকে একদম স্মুথ একটা বেটারে পরিণত করতে হবে। আর বুন্দিয়া বানানোর জন্য এই যে বেটারটা তৈরি করাটাই কিন্তু সব থেকে বেশি জরুরি। এই বেটারটা যদি ভালো হয় তাহলে বুন্দিয়াটাও আপনার ভালো হবে। তো এখানে আমি হচ্ছে গরম 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুন্দিয়াগুলো একদমই নরম সফট হবে। তো এখন হচ্ছে আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত না একদম স্মুথ একটা বেটার তৈরি হয়। আমি প্রায় অফ ক্যামেরায় 7 মিনিটের মতো এই বেটারটা নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি, একদম খুবই স্মুথভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেটারটা কিন্তু আস্তে আস্তে একটা স্মুথ বেটারে পরিণত হয়ে যাচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন, আসলে এটা অনেকটাই কষ্টকর কাজ, কারণ এই ফেটানোটাই কিন্তু অনেক ফেটাতে ফেটাতে এমন একটা পর্যায়ে চলে আসবে, একদম মানে স্মুথ একটা বেটার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো আমার ফেটানোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি এটাকে তেলে ফ্রাই করে নেব। তো এখন ঢাকনা দিয়ে রেখে দেব। তো এখন হচ্ছে আমি চলে আসলাম ফ্রাই করার জন্য। তো এই যে প্রথমে আমি একটু তেল গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম। তো তেল এরকম গরম হয়েছে, হালকা যখন তেলটা গরম হবে তখনই কিন্তু দিতে হবে, কারণ এটা হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে করতেছি আর কি। তো সেক্ষেত্রে পড়তে কিছুটা সময় লাগবে, যার জন্য তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো পুড়ে যাবে। তো পুড়ে গেলে কিন্তু এটা ভালোভাবে চিনি শিরার ভিতরে আর কি যাবে না, চিনি শিরা ঢুকবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ঝাঁকনির ভিতরে দিয়ে দিলাম। এটাকে অনেকে ঝাঁঝরি চামচও বলে, তো আমরা কিন্তু ঝাঁঝরি চামচ বলে থাকি। আপনারা এটাকে কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখন আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব, একদম বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা হচ্ছে শিরার ভিতরে ঢুকবে না, বুন্দিয়ার ভিতরে কিন্তু শিরা যাবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে। তো আমি এভাবেই বাকিগুলো ভেজে নেব। আর দোকানের বুন্দিয়া যেহেতু একটু লাল সাদা টাইপের থাকে, তো সেক্ষেত্রে আমি কিছুটা বেটার, অর্ধেকটা বেটার আর কি হচ্ছে ফুড কালার দিয়ে নিয়েছি, লাল ফুড কালার। তো এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আর যেহেতু দোকানের মতো করে বানাচ্ছি, তো সেহেতু একটু দোকানের মতোই করলে আর কি ভালো হয়, এই জন্য আমি লাল ফুড কালার ইউজ করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। আমি হচ্ছে এখন এগুলো নাড়িয়ে চাড়িয়ে লাল লাল হয়ে গেলে উঠিয়ে ফেলবো। আর বুন্দিয়াটার কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি লালগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে দেখেন আমার সবগুলো বুন্দিয়া 1 কাপ দিয়ে আর কি এতগুলো বুন্দিয়া হয়েছে। এখন হচ্ছে আমি এগুলো শিরাতে দিয়ে দেব। তো এখন শিরা তৈরি করে নেব, চলুন এখন শিরা তৈরি করে নিই। তো এই তো আমি হচ্ছে একটা ফ্রাই প্যানের ভিতরে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এই যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন এটাকে হচ্ছে ভালোভাবে গরম করে জাল দিয়ে নিব। আর ঘ্রাণের সুবিধার্থে একটা এলাচ দিয়ে দিলাম। এটা কিন্তু একদম রসগোল্লার শিরার মতো একদম আঠালো করা যাবে না, একটু পাতলা টাইপের শিরা। তো এই শিরাটা কিন্তু বুন্দিয়ার ভিতরে এরকম শিরাই কিন্তু ইউজ করে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার শিরাটা। তো এখন হচ্ছে আমি গরম থাকা অবস্থায় বুন্দিয়াগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দেব, আর ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যে অফ 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 করে রেখে দেবো আর কি। মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়াও করে দিয়েছি। তো শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার বুন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার ঝাঁঝরিটাতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম একবার ঝাঁঝরিটা মানে দিয়ে ক্লিন না করে আমি আবার দিয়েছিলাম, যার জন্য মাঝে মাঝে কয়েকটা বুন্দিয়া লম্বা লম্বা হয়ে গেছে। আপনারা কিন্তু যতবারই দেবেন ঝাঁঝরিটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।